কখনোই এনসিপি দলীয় ভাবে বা সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে প্রতিহত করার মতো ক্ষমতা তারা রাখে না। আওয়ামী লীগ তো আসবে, আওয়ামী লীগের অনেক ভোট না বাংলাদেশে, আজ হোক কাল হোক আসবে। উনি ক্ষমতা আছে সেজন্য উনি বলতে পারতেছে, তখন ক্ষমতা চলে যাবে তখন উনি আর এটা ভুলে যাবে। গলার এমনি আওয়াজ দিলে তো হবে না, বাস্তবায়ন তো করতে হবে। হাসিনাকে কখনো বাংলার জমিনে ঠাঁই দেওয়া হবে না। নতুন প্রজন্ম তো তারা রাজনৈতিক ক্ষেত্রে অনেক কিছু বলে থাকতে পারে, বাট যখন আওয়ামী লীগ আসবে তখন তারা বুঝতে পারবে। তো এখন পাওয়ার আছে, এখন ও যতদিন পর্যন্ত পাওয়ার আছে ততদিন পর্যন্ত ক্ষমতা আসতে দিবে না। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এনসিপি কখনোই আওয়ামী লীগকে ব্যাকআপ দেওয়ার ক্ষমতা রাখে না। কখনোই এনসিপি দলীয় ভাবে বা সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে প্রতিহত করার মতো ক্ষমতা তারা রাখে না। এশিয়া মহাদেশের সর্ববৃহৎ এবং পুরাতন দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। তাকে এনসিপির মতো একটা দল, তাদের এখনও নেতাকর্মী ঠিকমতো ওয়ার্ড ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক এখনও তারা নেতাকর্মী সিলেক্ট করতে পারলো না। আর এত বড় পুরাতন একটা এশিয়া মহাদেশের সর্ববৃহৎ দলকে তারা প্রতিহত করবে আমার মনে হচ্ছে না পারবে। আওয়ামী লীগ তো আসবে, আওয়ামী লীগ বড় দল না বাংলাদেশের, আওয়ামী লীগ আসবে, আজ হোক কাল হোক আসবে। না না না, আওয়ামী লীগ তো আসবে, আওয়ামী লীগের অনেক ভোট না বাংলাদেশে, আজ না আসে কাল, কাল না হলে পশু। রাজনীতির রীতি এইটি, ঘুরে ফিরে এক একজন আসবে। ফিরতে দিবেনের কথা ঠিক না, ফিরতে পারে। যেরকম বিএনপি বলছে, অনেকেই বলছিল ফিরতে পারবে না, কখনো ফিরতে পারবে না। বিএনপি কিন্তু ফিরছে, নিষিদ্ধ করছে, করতেই পারে। দল আসতে পারে, আসবে, এটাও কথা সত্য, আসতে পারে, বাদ দেওয়া যাবে না, একদম যে তাকে বাদ দিয়ে দেবেন তা করা যাবে না। আসতেও পারে, অসম্ভব কিছু না। রাজনীতি বলতে কোনো শেষ বলতে কোনো কথা নাই। কথাটা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে না। আমার কাছে উনি তখন ক্ষমতা থাকলে অনেক কিছু বলা যায়, যখন ক্ষমতা চলে যায় তখন অনেক কিছু ভুলিয়ে যেতে হয়। উনি ক্ষমতা আছে সেজন্য উনি বলতে পারতেছে, তখন ক্ষমতা চলে যাবে তখন উনি আর এটা ভুলে যাবে। 5ই আগস্টের পরে স্বৈরাচার হাসিনা যে পালিয়ে গেছে ভারতে, এরপরে পৃথিবীর ইতিহাসে এটা একটা বিরল ঘটনা যে এরকম একজন পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে তারা আবার কামব্যাক করা, এটার ইতিহাস আমার মনে হয় নাই। আর আমরা আশা করি এরকমের কোনো আবার সে ফিরে আসবে, এ ধরনের পুনরাবৃত্তি বাংলাদেশে আর ঘটবে না। হাসিনাকে কখনো বাংলার জমিনে ঠাঁই দেওয়া হবে না। সে আসলে তার ফাঁসি নিশ্চিত করবে বাংলাদেশের জনগণ। ওর কথা যুক্তি, ও এখন পাওয়ার আছে, এখন ও যতদিন পর্যন্ত পাওয়ার আছে ততদিন পর্যন্ত ক্ষমতা আসতে দিবে না, হচ্ছে এটা ওর একান্ত ওর ব্যাপার। কিন্তু এই মত অনুসারে যদি জুলাই টানি এটা যুক্তিক, আর যদি কোনো আপনি ওভারঅল সব কিছু চিন্তা করেন বাংলাদেশে তাহলে এটা অযৌক্তিক। আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে পারবে বলে মনে হয়, এটা হচ্ছে বাংলাদেশের ম্যান্ডেট। যদি কোনো এই সরকার এই সিস্টেম চেঞ্জ না করে তাহলে আওয়ামী লীগ আবার আসবে। এরকম আওয়ামী লীগ নয়, এরকম অনেক আওয়ামী লীগ আসবে, এমনকি পিওর যে আওয়ামী লীগ এটাও আসবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের নেতা, বাঙালির নেতা। যতদিন বাঙালি জাতি থাকবে ততদিন বাংলাদেশের ইতিহাস থাকবে, বাংলাদেশে আওয়ামী লীগ জড়িয়ে থাকবে। নতুন প্রজন্ম তো তারা রাজনৈতিক ক্ষেত্রে অনেক কিছু বলে থাকতে পারে, বাট যখন আওয়ামী লীগ আসবে তখন তারা বুঝতে পারবে আসলে। সবাই তো আর খারাপ না, যারা ভালো আছে তাদেরকে সুযোগ দেওয়া হোক, আর যদি খারাপ তাদেরকে পানিশমেন্ট না না, এটা সম্ভব না। তারা যে কাজ করছে এতে অত দূরত্ব আসাটা সম্ভব না। এগুলো হয়েছে আপনাদের রাজনৈতিক ভাষা, ক্ষমতা দেখাইছে, এটাও কাম্য না। এর জন্য যে আওয়ামী লীগ সব খারাপ তা না, ভালো যারা আছে তারা ফিরবে, আর যেটি খারাপ কাজ করছে ওদেরকে পানিশমেন্ট নেবে। আওয়ামী লীগ যেটাতে ফিরবে বলছে এটা ফিরবে 100%, সেটা সবাই জানে। যারা আওয়ামী লীগ, প্রকৃত আওয়ামী লীগ, এরা সবাই জানে। আর হাসনাত আব্দুল্লাহ আর এনসিপির যারা আছে, যারা হয়তো জানে না আওয়ামী লীগ সম্পর্কে ওদের আইডিয়া নাই। হ্যাঁ, 24শে জুলাই ঠিক আছে, এখানে কিন্তু অনেক ষড়যন্ত্র হয়েছে, সেটা সবাই জানে। এখন কিন্তু পাবলিক 100%-এর মধ্যে 99% একদম কি শিওর কে ছিল ভালো, আর উন্নয়ন যা করছে এগুলো তো বলার বাহিরে। আর হাসনাত আব্দুল্লাহ বলেন, সার্জিস বলেন, নাহিদ ভাই বলেন, যারাই বলুক না কেন, আমার একটা কথা হচ্ছে দেশে যে ভালো করবে ওনার নামে হবে। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, জামাত বলেন। আর আওয়ামী লীগের কথা কি বলবো, ও যা করে গেছে আরও 36 বছর তো কেউ করতে পারবে না আমার যতটুকু আইডিয়া। হাসনাত আব্দুল্লাহ বাইতারা হলো ইয়াং জেনারেশন, ওনারা অনেক কিছুর মধ্যে গাফুলতি আছে, আর যা বলে অনেক কিছু বলে, মুখের মধ্যে আসে বলে ফেলে। গলার এমনি আওয়াজ দিলে তো হবে না, বাস্তবায়ন তো করতে হবে। অধিকার যেহেতু আছে সবাইকে ওই সুযোগটা দেওয়া দরকার। যারা দোষ করছে তাদের শাস্তি হওয়া প্রয়োজন। বাংলাদেশের কর্মকাণ্ড ভালো করতে চায়, সেটা যেই দল হোক তাকে সুযোগটা দিলে ভালো হয়, তাহলে তো অনেক
অধিকাংশ মানুষ বাদ পড়তেছে, তাই না? রাজনৈতিক ইস্যু যদি কোনো ডিরেক্টলি বলে যে আমি আসতে দিব না, এটা হচ্ছে ভুল বলা হয়েছে আসাদ আব্দুল্লাহ। যদি কোনো এরকম করে হয়, এত দুর্নীতি হয় যে এগুলাকে কেউ মানা করতেছে, যে দেশের ভিতরে যে সমাজের ভিতরে আপনার মনে করেন এই গাঞ্জাওয়ালার ব্যবসায়ীদেরকে এখনও সায় দিচ্ছে সমাজের সর্দাররা, ওই এখনো কিছু বলে না, ওই দেশে আওয়ামী লীগ আসবে না, এটা তো ওর ভ্রান্ত চিন্তা। আগে যেদিন মনে করবেন এই দেশের সমাজের ভিতরে আপনার মানুষগুলা, যে সাধারণ সমাজের মানুষগুলা গাঞ্জা ব্যবসায়ীদেরকে ধরে পিটাইতেছে, সুদ ব্যবসায়ীদের জন্য কথা বলতেছে, সুদ ব্যবসায়ীদের বিরুদ্ধে, ওই দিন যদি কোনো হাসনাত আব্দুল এটা বলে আমি মেনে নেব, এর আগে না। সময়ের প্রেক্ষিতে অনেক কিছু বদলে যায়। তখন তারা ভাবছিল যে জীবনের তাগিদে হয়তো উঠে আসার তাগিদে তাদের ওইটা করতে হয়েছে, কিন্তু তারা যদি তখন আওয়ামী লীগ না করতো অত এই পর্যায়ে আসতে পারতো না। আপনাকে সব দিক বিবেচনা করে আসলে চলতে হয়। আসলে আপনি যদি ভাবেন যে না আমি তখন থেকে শুরু থেকে আমি নিজের মতো করে চলতে যাব, তাহলে আপনি পারবেন না। আসলে আপনাকে টিকে থাকতে হলে কোনো একটা কিছু আড়াল হয়ে টিকে থাকতে হবে। এর অর্থ এই না যে আপনি দেশের বিরুদ্ধে যেতে পারবেন, ইতিহাসের বিরোধিতা করবেন। এর অর্থ এই না যে আপনি সব শিকড়কে ভুলে যেতে হবে, এই না।